পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন আপনি আমি জানি কিনা? অবশ্যই জানি, জানলেও মানার চেষ্টা করি না। আপনি যে কোনো কাজ করেন এই কাজ উদ্দেশ্য নিয়ে করেন কিনা? অবশ্যই উদ্দেশ্য নিয়ে করেন। ধান চাষ করেন কেন? যে সারা বছরের খোরাকিটা যদি করা হয়ে যায় তাহলে আর কোনো টেনশন নাই, তরকারির ব্যবস্থা যেতে হবে, এটা নিয়ে কোনো ধরনের টেনশন আর করতে হবে না। আপনি ব্যবসা করেন কেন করেন? ব্যবসা করলে আমার যা মন চায় ইনকাম করার পর তাক নিয়ে মতো ডাল ভাত খেয়ে আমি পৃথিবীতে বাঁচতে পারবো, ঠিক কিনা? তাহলে আপনার উদ্দেশ্য অবশ্যই রয়েছে। আপনি কোন কাজ উদ্দেশ্য ছাড়া করেন না। উদ্দেশ্য ছাড়া কাজ করে কে? পাগল, ঠিক কিনা? পাগলের কাজে কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য নাই। তো আপনি আমি তো পাগল না, বরং আল্লাহ আপনাকে আমাকে একটা জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, ঠিক কিনা? যেহেতু দিয়েছেন তো আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করছেন একটা উদ্দেশ্য আছে কিনা? কি উদ্দেশ্য? আল্লাহ নিজেই বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। বুঝে রাখলে বলুন তো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? কেন? বুঝুন এই কথা, ইবাদতের জন্য। কেন আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করলেন? বলেন তো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু মুমিনের প্রত্যেকটা কাজই ইবাদত, প্রত্যেকটা কাজই ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ইবাদত ফরজ করে দিয়েছেন, কিছু ইবাদত সুন্নাত হিসাবে রেখেছেন, কিছু ইবাদত ওয়াজিব করে দিয়েছেন। মৌলিক ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ এটা সর্বজনীন, সবার উপর ফরজ। রোজা কি প্রতিদিন ফরজ? বছরে একবার ফরজ, ঠিক কিনা? রোজা হলো বছরে একবার ফরজ। যাকাত প্রতিদিন ফরজ, বছরে একবার ফরজ। হজ প্রতিদিন ফরজ হয়, প্রতি বছর হয় না। হজ কয়বার ফরজ হয়? জীবনে একবার হজ ফরজ হয়। তো জীবনে একবার হজ ফরজ হয়, অন্যান্য ইবাদত এটা হলো কম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে তো 24 ঘন্টাই সিজদার মধ্যে পুরো থাকার জন্য আদেশ দিতে পারতেন কিনা? ফেরেশতাদের কাজ কি জানেননি? ফেরেশতারা যে রুকু অবস্থায় আছে ও রুকু অবস্থায় আছে, যে সিজদা অবস্থায় আছে সে সিজদা অবস্থায় আছে, তাদের খানা দানা প্রয়োজন হয় না। আল্লাহ বলেন ফেরেশতারা কেমন? লা ইয়াসুনাল্লাহা মা আমারহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যে আদেশ দেন আল্লাহর আদেশকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে। আল্লাহর আদেশের বাইরে বিন্দু পরিমাণও সরে যান না। আল্লাহর আদেশকে শতভাগ বাস্তবায়ন করেন কারা? ফেরেশতারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুর্বল করে সৃষ্টি করার কারণে আপনার আমার প্রত্যেকটা কাজকে ইবাদত করে দিয়েছেন। এর মধ্যে থেকে অন্যতম ইবাদত হলো আপনি আমি যে টাকা ইনকাম করি, জীবিকা উপার্জন করি, এই জীবিকা উপার্জন করাটাও ইবাদত, ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষই তো জীবিকা উপার্জন করি, কিন্তু না যে কোনো ভাবে করি, কিন্তু জীবিকা উপার্জন করাটাও ইবাদত। আপনাদের সামনে এই হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালাল বাদাল ফরজ ফরিজা, ফরজ নামাজ পড়ার পর হালাল রিজিক অন্বেষণ করাটাও ইবাদত, ঠিক কিনা? তাহলে বুঝুন হাদিসের মধ্যে কি বলা হয়েছে? হারাম রিজিক, কি রিজিক? হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। তার মানে হারাম রিজিক অন্বেষণ করা যাবে। পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার হল বানাইছেন, ঠিক কিনা? পরীক্ষার হলের মধ্যে দুই ধরনের প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন থাকে কমন আর কিছু প্রশ্ন থাকে আনকমন, ঠিক কিনা? সব প্রশ্ন যদি কমন হয় তাহলে ওইটা পরীক্ষা হয় না, ওইটা হয়ে যায় একটা ঠাট্টা তামাশা, ঠিক কিনা? কিন্তু পরীক্ষার হলে কিছু প্রশ্ন কমন থাকবে, কিছু প্রশ্ন আনকমন থাকবে। পরীক্ষার হলে কিছু কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করার জন্য বলেছেন, কিছু কাজ না করার জন্য বলেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনি আল্লাহ যেটা বলেছেন ওইটা করেন নাকি আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটা করেন, ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন ফারুসা ফালিউমিন ওয়া মানসা ফালিয়াকফুর, মন চাইলে ঈমান আন, মন চাইলে কুফরি কর, অসুবিধা নাই।
ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জ্ঞান দিয়েছেন, জ্ঞান যেহেতু দিয়েছেন, তুমি জান্নাতের রাস্তা ধরবা নাকি জাহান্নামের রাস্তা ধরবা, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত আমার। আমি যেটা সিদ্ধান্ত গ্রহণ করবো ওটাই হবে। মন চাইলে আমি জান্নাতের রাস্তা ধরতে পারবো, মন চাইলে আমি জাহান্নামের রাস্তা ধরতে পারবো, ঠিক কিনা? ধরার সুযোগ রয়েছে, আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। পরীক্ষার হলে স্বাধীনতা থাকে কিনা? যার ইচ্ছা তাই লেখা যায়, আবার না লিখেও জমা দেওয়া যায়, ঠিক কিনা? জমা দেওয়া যায় না? কিন্তু কিছু বলে, এই ছেলে তুমি লেখো নাই কেন, এই কথা কি কেউ বলে? বলে না। কারণ পরীক্ষার হলে কাউকে কিছু বলবে না, যা মন চাই তা করো, কিন্তু ধরা হবে কখন? যখন রেজাল্ট দিবে। তুমি যদি ভালো কিছু লিখে থাকো তাহলে তোমার ফলাফল ভালো হবে, আর যদি না লিখে বসে থাকো তাহলে তুমি ফেল হবা, ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে পরীক্ষার হলে পাঠাইছেন। এই পরীক্ষার হলে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কমন আনকমন, হালাল হারাম দুইটা পদ্ধতি রেখে দিয়েছেন, সঠিক ব্যাঠিক দুইটা পদ্ধতি রেখে দিয়েছেন। আপনি যদি হালালকে অবলম্বন করেন তাহলে আপনি জান্নাতের পথ ধরলেন, আর যদি হারামকে অবলম্বন করেন তাহলে কিসের পথ ধরলেন বলেন তো? জাহান্নামের পথ, ঠিক কিনা? এখন আপনার সিদ্ধান্ত, আপনি জান্নাতের পথ ধরবেন না জাহান্নামের পথ ধরবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল পথ ধরার কারণেও আপনার আমলনামায় ইবাদত লিখে দেন। হাদিসের মধ্যে এসেছে, নিজের পরিবারের জন্য যে টাকা খরচ করা হয় এটাও সদকা করার সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আপনি হালাল রিজিক ইনকাম করতেছেন, সারাদিন কষ্ট ক্লেশ মেহনত করতেছেন, এই মেহনতটাও আপনার ইবাদতে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? ইবাদতে পরিণত হয়ে যায়। কিন্তু আমি যেই পদ্ধতিগুলোতে রিজিক অন্বেষণ করি, দুনিয়ার পিছনে দৌড়াই, এই পদ্ধতিগুলোতে না দৌড়াইয়া যদি অন্য পদ্ধতিতে অবলম্বন করি তাহলে আমার জন্য আরো কল্যাণকর হয়। এখন বুঝতে হবে আমি কয় পদ্ধতিতে রিজিক অন্বেষণ করি। পৃথিবীর মানুষ 4 পদ্ধতিতে রিজিক অন্বেষণ করে, এর বাইরে কেউ নয়। 4 পদ্ধতি থেকে টাকা ইনকাম করে। কয় পদ্ধতি? 4 পদ্ধতি। 1 নাম্বার আত্তেজারা, ব্যবসার মাধ্যমে মানুষ টাকা ইনকাম করে, ঠিক কিনা? পৃথিবীর মানুষ ব্যবসা করে, ব্যবসার মধ্যে হালাল পদ্ধতি রয়েছে, হারাম পদ্ধতি রয়েছে। ব্যবসার মাধ্যমে মানুষ টাকা ইনকাম করে। দ্বিতীয় পদ্ধতি হলো আল হিরাসা, কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে মানুষ রিজিক অন্বেষণ করে, টাকা ইনকাম করে, ঠিক কিনা? 3 নম্বর পদ্ধতি হলো আল হিরফা, চাকুরির মাধ্যমে মানুষ টাকা ইনকাম করে কিনা? 4 নম্বর হলো আসনা, শিল্প পণ্য উৎপাদনের মাধ্যমে মানুষ রিজিক অন্বেষণ করে। বুঝে থাকলে বলুন তো, পৃথিবীর মানুষ কয় পদ্ধতিতে রিজিক ইনকাম করে, টাকা ইনকাম করে? 4 পদ্ধতিতে। কিন্তু এই 4 পদ্ধতি থেকেই, এই 4 পদ্ধতি অবলম্বন করলেই কি রিজিক আসাটা নিশ্চিত? আপনি ব্যবসা করলেন, ব্যবসায় লাভ হতে পারে, লস হতে পারে, ঠিক কিনা? ব্যবসা করলেন কি লাভ হয়? হয় না। যদি ব্যবসা করলেই লাভ হতো তাহলে একটা দোকানদার 1 বছর দোকান করার পর ব্যবসা বাণিজ্য পালায়া ফিয়া চলে যেত না? যায়নি? যায়। তাহলে বুঝা যায় ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে। ব্যবসার মাধ্যমে রিজিক আসাটা নিশ্চিত নয়, ঠিক কিনা? ব্যবসার মাধ্যমে নিশ্চিতভাবে রিজিক আসে না। 2 নম্বর পদ্ধতি যেটা আমি অবলম্বন করি সেটা হলো আল হিরাসা, কৃষি পণ্য উৎপাদন করি, ক্ষেতের মধ্যে ফসল উৎপন্ন করি, ঠিক কিনা? এখন বলেন তো, ক্ষেতে আপনি ফসল উৎপন্ন করলেই কি ফসল হয়ে যায়? এই বছর আলহামদুলিল্লাহ ধান খুব ভালো হয়েছে, দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কিন্তু আবার যার হয় নাই, তার কিছুই হয় নাই, তাও করছেন কে? আল্লাহ করেছেন। এটা দ্বারা বোঝা যায় যে কৃষি পণ্য উৎপন্ন করলে কৃষি পণ্য উৎপাদন হতেও পারে, নাও পারে, লাভ হতেও পারে, নাও পারে, লাভও হতে পারে, লসও হতে পারে, ঠিক কিনা? তার মানে বোঝা যায় নিশ্চিতভাবে টাকা ইনকাম হবে না, ঠিক কিনা?
নিশ্চিতভাবে টাকা ইনকাম হবে না। তৃতীয় পদ্ধতি আপনি আমি যেটা অবলম্বন করি সেটা হলো আল হিরফা, চাকুরির মাধ্যমে টাকা ইনকাম করার চেষ্টা করি কিনা? কিন্তু চাকুরি করলে কি টাকা পাওয়া যায়? তাহলে দেখেন না শ্রমিকরা কয়েকদিন পর পর কি করে আন্দোলন করে কিনা? কিসের জন্য করে? জানবো বেতন দেয় না। তার মানে বুঝা যায় চাকরি করলেই টাকা পাওয়াটা কি নয়, নিশ্চিত নয়। পেতেও পারেন নাও পারেন, ঠিক কিনা? 4 নাম্বার হলো আসসানাআ, শিল্প পণ্য উৎপাদন করার মাধ্যমে আমরা টাকা ইনকাম করি। একটু বুঝেন, শিল্প পণ্য মানে আমাদের দেশে কুলা চালু এগুলো বানায় না? বানায়নি? মানে বিভিন্ন পণ্য উৎপাদন করে, এই পণ্য উৎপাদন করে বাজারে নিয়ে যায়। আরো সহজে বলুন, এখন তো শীতকাল ওগুলা বানায় বাজারে নেয়নি, বাজারে নেয়। এই শিল্প পণ্য উৎপন্ন করলে বাজারে যখন নিয়ে যায়, বাজারে বিক্রি হলে তো লাভ হয়। অনেকে আছে এগুলা বানায় কিন্তু একটাও বেঁচে যায় না, ঠিক কিনা? এই শিল্প পণ্য উৎপন্ন করার পর এটা যদি বাজারে চলে তাহলে আপনি লাভবান হবেন। আর যদি বাজারে না চলে, বাজারে বিক্রি না হয়, তাহলে আপনার কি লাভ হবে না লস হবে? লস হবে। তাহলে বুঝা যায় শিল্প পণ্য উৎপন্ন করলে রিজিক আসাটা নিশ্চিত নয়। পৃথিবীর মানুষ যে 4 পদ্ধতিতে টাকা ইনকাম করার চেষ্টা করে, টাকা ইনকাম করে নিয়ত যদি শুদ্ধ রাখে, এই পদ্ধতিতে ইনকাম করলেও তার ইনকাম করাটাও সওয়াবের কাজ হবে, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু এই 4 পদ্ধতিতে রিজিক আসাটা নিশ্চিত নয়, আসতেও পারে নাও পারে। কিন্তু 4টা পদ্ধতি এমন রয়েছে যে 4 পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেওয়ার ওয়াদা করেছেন, ঠিক কিনা? এই 4 পদ্ধতি কি শুনবেন? যে 4 পদ্ধতিতে রিজিক আসাটা নিশ্চিত, ওই 4 পদ্ধতি শুনতে কি আপনারা আগ্রহী? 1 নাম্বার হলো নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিতভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কৃষি পণ্য উৎপন্ন করি, চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, তারপরে অন্য দুনিয়াবি কাজ করার চেষ্টা করি, কিন্তু নামাজ পড়ি না। বলিনি? যদি নামাজ পড়তাম তাহলে মাগরিবের সময় মসজিদে যে পরিমাণ লোক হয় এর চেয়ে বেশি লোক কোথায় দেখছি? বাজারে, ঠিক কিনা? ছিল না? আমি বলেছি এর চাইতে বেশি লোক বাজারে ছিল। তার মানে বোঝা যায় যে নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা হয় না, রিজিকের ব্যবস্থা হয় কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে। তাইলে ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয়, এই চিন্তা চেতনা তার থাকার কারণে ওই ব্যক্তি ব্যবসায় লাভবান হতে পারে না, ঠিক কিনা? নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয়, এটা কি আমার কথা? আমার কথা না, কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূলকে আদেশ দেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন। তাহলে তারা কি বুঝলেন? নামাজ একা একা বললে চলবে? কবে সময় উঠে আসতে চলে এলেন, পোলাটা ঢুকে এলেন, ছোট মানুষ কি দরকার এর জাগানোর? যদি ফজরের সময় প্রতিদিন জাগায় তাহলে চেহারাটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এমন বাবা মা নাই। আল্লাহ রাসূলকে আদেশ দিচ্ছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন। ওয়াসতাবির আলাইহা, শুধু আদেশ দিয়ে ক্ষান্ত থাকবেন না, ওয়াসতাবির আলাইহা, এর উপর অটল এবং অবিচল রাখুন। কি কৌশল অবলম্বন করলে আপনার সন্তানকে নামাজি বানানো যায়, আপনার স্ত্রীকে নামাজি বানানো যায়, আপনার নাইরাতকে নামাজি বানানো যায়, আপনার বাবা মাকে নামাজি বানানো যায়, ওই কৌশল অবলম্বন করুন। এই পরিবার পরিজন চালাইতে যায় আপনার বড় টেনশন। কি টেনশন? যে খাবো থেকে খাবার ব্যবস্থা দিতে হবে, কারণ ক্ষুধা লাগলে তো আর কোনো কিছু বানে না, ঠিক কিনা? ক্ষুধা লাগলে তো খাবার খেতেই হয়। আল্লাহ বলতেছেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আমি আপনার কাছে রিজিক চাই না, বল আমি আপনার রিজিকের ব্যবস্থা করে দিব। এখন নামাজ পড়লে নিশ্চিতভাবে রিজিক আসে। আমরা নামাজ পড়ি না এটা বলা যায় না। মুসলমান নামাজ পড়ে কিন্তু কয়দিন? সপ্তাহে 1 দিন। অথবা যদি এটা না পড়ে তাহলে কখন? বছরে
একদিন, এটাও যদি না পড়ে জানাজা জীবনে একদিন হলেও পড়ে, বা মাঝে মাঝে জানাজার নামাজে যায়, অন্য নামাজগুলি পড়ে না। আবার কিছু আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 2-4 ওয়াক্ত পড়ে, ঠিক কিনা? 2-4 ওয়াক্ত পড়ার চেষ্টা করে, কিন্তু নামাজ পড়লে যে নিশ্চিত ভাবে রিজিক আসে, এই পদ্ধতি অবলম্বন না করে ব্যবসার পিছনে দৌড়ায়, কৃষি পণ্য উৎপাদনের পিছনে দৌড়ায়, অন্য অন্য পদ্ধতিগুলোর পিছনে দৌড়ায়, কিন্তু নিশ্চিত ভাবে রিজিক আসার ওয়াদা কোথায় রয়েছে? নামাজের মধ্যে। এই জন্য আমার এই বাজারের ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করবো, ভাই ব্যবসা করেন, অসুবিধা নাই, আপনার ব্যবসা করা ইবাদত। রাসূল ব্যবসা করেছেন, সাহাবায়ে কিরাম ব্যবসা করেছেন, কোনো অসুবিধা নাই, এটাও রাসূলের সুন্নাত। বরং রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও আমার ব্যবসায়ী ভাইরা, আপনাদের জন্য বড় সুসংবাদ, বড় সুসংবাদ। আল্লাহ রাসূল বলেন যে ওই বিশ্বস্ত এবং সত্যবাদী ব্যবসায়ী, ন্যায় নিষ্ঠাবান ব্যবসায়ীর ঠিকানা হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শ্রেষ্ঠ মানুষ শহীদদের সাথে, ঠিক কিনা? আপনি কেউ নামাজ পড়েন না, ব্যবসার পিছনে দৌড়ান, ব্যবসা করতে আমি নিষেধ করি না, কিন্তু নামাজ পড়েন, রিজিকের ব্যবস্থা করবেন কে? এই জন্য আমরা সকলে ব্যক্তিগতভাবে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, পরিবার পরিজনের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নাম্বার পদ্ধতি রিজিক আসার নিশ্চিত পদ্ধতি, সেটা হলো তাকওয়া। তাকওয়ার মাধ্যমে রিজিক আসে। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। তাকওয়ার অনেক ব্যাখ্যা রয়েছে, এত বড় ব্যাখ্যা করার সুযোগ নাই। সামনে রোজা আসতেছে, রোজার মাকসাদ এবং উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা কেন ফরজ করেছি জানোনি? রোজা ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। কোরআন শুরু হয়েছে তাকওয়ার কথা দিয়ে, হুদাল্লিল মুত্তাকিন, ঠিক কিনা? যারাই যাদের তাকওয়ার কথা বলেছেন, তাকওয়ার অনেক পুরস্কার দিবেন, বলে শেষ করা যাবে না। তাকওয়ার একবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহর ভয় সদা সর্বদা অন্তরের মধ্যে রাখা, অন্তরে আল্লাহর ভয়ের ভীতি সঞ্চার হওয়া, এটাই হলো কি? তাকওয়া। এই তাকওয়া যদি অবলম্বন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাইয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে উত্তরণের সহজ পথ বের করে দিবেন। বলেন তো, পৃথিবী থেকে যদি বিপদ আপদ মুক্ত থাকে মানুষ, তাহলে তার কোনো টেনশন আছে? তার কোনো টেনশন নাই। আল্লাহ যদি বিপদ থেকে মুক্ত রাখেন, তাহলে আপনি হলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তো আল্লাহ বলতেছেন তারপরে একটু টেনশন আছে, সেটা হলো খাবো কি? খাওয়ার টেনশন আছে, অর্থই লোক খাওয়াও, ঠিক কিনা? কারণ যখন প্রতিদিন পাইবা যায়, তার পক্ষে 3 বার না খাইলে খারাপ লাগে না? স্বাভাবিক খেতে হয়। তো আল্লাহ বলতেছেন তাকওয়া অবলম্বন করো, আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, যে জায়গা থেকে তুমি কখনো রিজিক আসার করতে পারো নাই। তো এই জন্য আমরা তাকওয়া অবলম্বন করি, এটা করার চেষ্টা করি না। অন্য যে 4 পদ্ধতি, এই 4 পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করি। আমি বলি না আপনি এই পদ্ধতি অবলম্বন করেন না, ওই পদ্ধতি অবলম্বন করেন, কিন্তু আরো যে 4টা পদ্ধতি নিশ্চিত, এই নিশ্চিত 4টা পদ্ধতি আপনি অবলম্বন করেন, আপনার রিজিকের অভাব হবে না। তাহলে 1 নম্বর পদ্ধতি কি? নামাজ। 2 নম্বর পদ্ধতি কি? তাকওয়া। এগুলো মনে রাখতে হবে। তো বাসায় যারা শুনাইবেন মহিলাদেরকে, ঠিক কিনা? শুনাবেন তো? খালি নিজে শুননা চলে যাবেন আর ভুলে দেবেন, যাতে হইতো না। এগুলো মুখস্থ করে আমল করার দিকে তবে চেষ্টা করতে হবে, এবং মহিলাদের করতে হবে, শোনাতে হবে। 3 নম্বর পদ্ধতি হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখা, ঠিক কিনা? আল্লাহর প্রতি ভরসা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবেন, ঠিক কিনা? আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুমুল্লাহু কাত-তায়র তাগদু খিমাসান ওয়া তামশু বিতানান।
তোমরা যদি আল্লাহর প্রতি যথাযথ ভরসা রাখতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মতো তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। তোমরা কি দেখো না পাখি সকালবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয়, খালি পেটে বের হয়ে আর সন্ধ্যাবেলা সে ভরা পেটে আবার বাসায় ফিরে আসে, ঠিক কিনা? এই জন্য আপনি আমি যদি তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর প্রতি ভরসা করতে পারি, পাখির মতো রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। এই আয়াত এই হাদিসের একটা প্রেক্ষাপট রয়েছে। যারা কোরআন পড়তে পারেন, কোরআনের মধ্যে 12 নম্বর পারা শুরুতে বড় করে লেখা আছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহু রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ খুব চমৎকার ভাবে বলছেন এই আয়াতের একটা শানে নজুল রয়েছে। নাম শুনে থাকবেন আল্লাহ রাসূলের বিশিষ্ট দুজন সাহাবী, একজন হলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সহচর আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা ইয়ামান থেকে চলে আসলেন মদিনায় ইসলাম গ্রহণ করার জন্য। বলেন তো বিদেশ থেকে যারা বাংলাদেশে আসে, বাড়িতে যত কাপড় চোপড় আছে সব নিয়ে আসে, খাবার যা আছে সব নিয়ে আসে। আর একটু সহজে বলেন, আপনি আমি যখন এই যে সামনে ইস্তেমায় যাবো, অনেক খাবার নিয়ে যাবে নাকি? বরং সামান্য কিছু খাবার নিয়ে যাবো, লাগিয়ে দিকে কি জানি বাইরে যা আছে নিজেই কিটা বসা যায় কিনা। এই চিন্তা চেতনা ছিল তাদেরও। তারা ইয়ামান থেকে সফর করে আসলেন মদিনায়। মদিনা আসার পর মদিনা খুব ভালো লেগে গেল। তারা আর মদিনা থেকে যাবে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন মদিনার উপরে একটি জায়গায় তোমরা ওখানে অবস্থান করো, খাবার যা আছে ওগুলো তোমরা খেতে থাকো, তারপরে দেখা যাবে। তারা থাকতে থাকলো। থাকার পর কিছুদিন পর তাদের খাবার শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর তারা সবাই পরামর্শে এসেছে। পরামর্শে বসে তারা সিদ্ধান্ত নিল আমাদের খাবার তো শেষ, আমরা আর কোথায় যাবো? রাসূল বলেন রাষ্ট্রপ্রধান আর নিয়ম রয়েছে আসুলতান ওয়ালিয়ুন মান লা ওয়ালিয়া, যাদের কোনো অভিভাবক নাই তাদের অভিভাবক হলো রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা? কিন্তু আমি রাষ্ট্রপ্রধানকে আমি অভিভাবক পরামর্শ অনুসরণ কারণ রাষ্ট্রের যত সুযোগ আছে এটি সব আমলে দেয় না, কাগজে দেয়, নেতা করে দেয়। অথচ নেতারা পাওয়ার যোগ্য, নেতারা পাওয়ার যোগ্য না, পাওয়ার যোগ্য না আমরা গরিবরা, কিন্তু আমাদের আগে কাগজে দেয়, নেতা করে দেয়। নেতা আপনি দিলেন নেতারা ঢুকে দেয়, আমি কোনো মতে কি দেয় বুঝবে, ঠিক কিনা? তা আল্লাহ রাসূল হলেন রাষ্ট্রপ্রধান, আসুলতান ওয়ালিয়ুন মান লা ওয়ালিয়া। রাষ্ট্রপ্রধান হলেন যার কোনো অভিভাবক নাই, আশ্রয় নাই, তার আশ্রয়স্থলকে রাষ্ট্র না। রাসূলের কাছে পরামর্শ করে একজনকে পাঠিয়ে দিলেন, যাও রাসূলের কাছে থেকে কিছু খাবার নিয়ে আসো। এই কথা বলার পর চলে গেলেন। গিয়ে দেখতেছেন রাসূল রুমের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, আয়াত নাযিল হয়েছে। রাসূল করতেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। রাসূলের এই আয়াত তেলাওয়াত শুনে আমি আয়াত শুরু করছি। আল্লাহ বলতেছেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, মানুষ প্রকৃতির কথা এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ নন, বরং প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ রিজিকের জিম্মাদার। এই সাহাবী আয়াত শুনে চলে যেতেছে। এখন বলেন কে রিজিক দেওয়ার জন্য কয়টা জিনিস জানা লাগবে? দুটা জিনিস। আপনি কোথায় থাকেন,